আর্যভট্ট অ্যাস্ট্রোলজির গাণিতিক যোগ তৈরি করেন। তো কোথায় এটাকে, আজকে আমি যেটা বলবো যে হ্যাঁ, তার আগে আজকে সব থেকে বড় কথাটা বলি দর্শক বন্ধু, আজ বৃষ্টি হয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। এক্ষুনি আমরা আলোচনা করছিলাম যে আজ বৃষ্টি হয়েছে, অবশেষে হলো, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এটা একটা বিরাট ব্যাপার। মানে বলা যায় আজ বৃষ্টি হয়েছে, আমরা পেয়েছি আরাম। হয়তো বৃষ্টিতে হবে মিষ্টি হিমসাগর আম, মনে হয় এইবারে। তো যাই হোক, তো এই যে বিভিন্নভাবে যে ছান্দিক ব্যাপার কিংবা সাংস্কৃতিক ব্যাপার কিংবা নাটক কিংবা গান কিংবা মিউজিক কিংবা বাচিক শিল্পী, এই যাবতীয় জায়গা কিন্তু ধরা আছে কোথায় জানেন? কৃত্তিকা নক্ষত্রতে। যেটা গতদিন আমাদের আলোচনাটা আমাদের লাস্ট 2-3 মিনিট ছিল বলে হজবরলা হয়ে গেছিল। আজকে সেটা একটু গুছিয়ে মানুষদের একটু আগে বলে দিই যে এই যে কৃত্তিকা নক্ষত্র, নিশ্চয়ই এখানে দেখানো হবে, যদি দেখানো হয় অন্তত বর্তমানে, হ্যাঁ ভালো করে দেখুন, বর্তমানে কৃত্তিকা নক্ষত্রের যে 6টা নক্ষত্র নিয়ে তৈরি, তার অ্যাস্ট্রোনমিক নামটা কি সেটা দেখুন, ওখানে দেওয়া আছে। প্রথম নামটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্টেরোপ, প্রথম নাম আছে স্টেরোপ। দ্বিতীয় যে নামটা আছে ট্যাগেটা। তৃতীয় যে নামটা রয়েছে সেলিনো, CELEONO, সেলিনো। তৃতীয় যাচ্ছে ইলেকট্রা। চতুর্থ যাচ্ছে ইলেকট্রা। পঞ্চম যাচ্ছে মিরোপ, MEROPE, মিরোপ। আর ষষ্ঠ যে নামটা যাচ্ছে অ্যাটলাস। এই 6টা নক্ষত্রের পুঞ্জীকরণে কৃত্তিকা নক্ষত্র যেমন তৈরি হয়েছে, এটা মডার্ন অ্যাস্ট্রোলজিতে কিংবা অ্যাস্ট্রোনমিতে এই নামগুলো বিজ্ঞান ভিত্তিকভাবে এসেছে, কিন্তু পুরাণও কিন্তু পিছিয়ে নেই। পুরাণ থেকেই এই কনসেপ্ট। পুরাণে কিন্তু দেখানো হয়েছে যে এই যে 6টা নক্ষত্র, তার প্রথম নক্ষত্রের নাম হচ্ছে শিবা, যেটাকে আমরা এখানে বলছি স্টেরো, শিবা। দ্বিতীয় নক্ষত্র হচ্ছে সন্নতি। তৃতীয় নক্ষত্র হচ্ছে প্রীতি। চতুর্থ নক্ষত্র হচ্ছে সম্ভূতি। পঞ্চম নক্ষত্র হচ্ছে অনসুয়া এবং ষষ্ঠ নক্ষত্র যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সমা, মানে ক্ষমা। এই যে 6টা নক্ষত্র যেমন পুরাণে বলা হয়েছে, এই 6টা নক্ষত্রই কিন্তু পরবর্তীকালে বিজ্ঞান ভিত্তিক নাম এসছে। আপনারা বলুন পুরাণ কোথায় অথেন্টিক নয়? পুরাণ থেকে কোথায় বিজ্ঞানের জন্ম হয়নি? আমি প্রুফ করে দিতে পারি যে পুরাণের বিভিন্ন ক্ষেত্র থেকে বিজ্ঞানের কনসেপ্ট এসছে। হয়তো বিজ্ঞান সেটাকে আরো বেশি করে পরীক্ষা নিরীক্ষা করে একটা জায়গায় এনেছে, কিন্তু পুরাণ থেকেই কিন্তু এটা এসেছে এবং পুরাণের প্রচুর জিনিস আমাদের এই বিজ্ঞানে রয়েছে। এবং যদি আমি এবার কৃত্তিকা নক্ষত্রকে দেখাই, আমি যদি এইখানটায় দেখাই, আমার হাতে দেখালে অনেক ভালো হবে। আমি একটা জিনিস দেখাই এই নক্ষত্রতে। কেউ এখানে আছে? কোথায় দেখাবো? স্ট্রেট এই ক্যামেরায় দেখাবো? আচ্ছা, আমি যদি দেখাই এই নক্ষত্রটা, খুব ভালো করে আপনারা দেখুন যে এই নক্ষত্র কিরকম দেখতে লাগছে। এটা পেনটা দাও তোমার। হ্যাঁ, আচ্ছা দেখো, এখান থেকে নক্ষত্র শুরু হয়, তাহলে এটা এরকম করে মানে এখান থেকে ধরি, এরকম করে এসে এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এরকম গেছে। আবার দেখাচ্ছি, এরকম করে গিয়ে এখান থেকে এসছে, এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এরকম গেছে। আশা করি সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। একটা কোশ্চেন মার্ক। আমি যদি এরকম করে ধরি তাহলে কোশ্চেন মার্ক, যদি আমি এরকম করে ধরি তাহলে খড়গ, খড়গ, মায়ের খড়গ, তো দুটোই দেখা যাচ্ছে। তো এর থেকে থ্যাংক ইউ ভাই দেখানোর জন্য। তো এখান থেকে একটা প্রসঙ্গ আসে
এখান থেকে একটা প্রসঙ্গ আসে যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কোশ্চেন মার্ক মানে যে কোনো ব্যাপারেই খুব আগ্রহশীল হবেন এবং কৌতূহল প্রিয়, যে কোনো বিষয় জানার ইচ্ছা প্রচণ্ড রকমভাবে থাকে এদের। এবং এরা যে কোনো ব্যাপার বিশ্লেষণ করে, তল অবধি যায় যে ব্যাপারটা কি ঘটনাটা কি ঘটছে, এই একটা ব্যাপার এদের মধ্যে প্রচুর থাকে, জানার প্রচণ্ড ইচ্ছা থাকে। এবং চন্দ্র যেহেতু কৃত্তিকা নক্ষত্র মানে বৃষ রাশি, চন্দ্রের তুঙ্গস্থান এবং শুক্রের স্থান, তাহলে জ্ঞান এবং সৌন্দর্য এই দুটোই কিন্তু কম্বো প্যাক হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কিন্তু প্রথম দিকে একটা প্রচণ্ড স্ট্রাগল থাকে, এরা অন্যায়কে সহ্য করতে পারে না। এই যে খড়গ দেখা যাচ্ছে, খড়গ আমরা দেখি মায়ের হাতে, অসুরের হাতেও দেখি, কিন্তু খড়গর কাজ হচ্ছে খারাপকে কেটে ফেলা, সত্যকে প্রতিষ্ঠা করা। তো কৃত্তিকা নক্ষত্রের সামনে যদি মানুষ অন্যায় বলে, ভুল বলে, সে কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবে, এরা প্রতিবাদী কণ্ঠস্বর। এই জন্য অনেকের কাছে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা খারাপ হয়। এবং এই কারণেই কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের সঙ্গে ম্যাক্সিমাম লোক খুব সাবধানে মেলামেশা করে, যদি জানে কৃত্তিকা নক্ষত্র, জানে এরা অন্যায় বরদাস্ত করে না এবং মুখের উপরে ঠাস করে চারটে কথা বলে দেবে। সম্পর্ক যতক্ষণ পারে এরা রাখে, যখন গন্ডগোল হয় তখন কিন্তু এরা সম্পর্কতে কেটে বেরিয়ে যায়। 3 নম্বর পয়েন্ট, কৃত্তিকা নক্ষত্র দেখালাম 6টা নক্ষত্র। পুরাণে যদি বলি, কার্তিকের ওই 6 মা, শিবা থেকে আরম্ভ করে ক্ষমা পর্যন্ত, এই যে 6 মায়ের দুধ খেয়ে কার্তিক বড় হয়েছে। তা এই 6 মা বলে কার্তিককে সরানন বলা হয়, কারণ সবাই একসঙ্গে খাওয়াতে চাইতো। তো কার্তিকের 6টা মাথা দিয়ে 6 মায়ের স্তন পান করত পুরাণ। কিন্তু আমাদের নিজস্ব জীবনে কি এই যে 6টা মাথা আমরা বলছি, আসলে 6টা মাথা না, কৃত্তিকা নক্ষত্রের একটাই মাথা, কিন্তু 6 রকমের বুদ্ধি ধরে। দশভুজা বলি মেয়েদের, তার মানে মেয়েদের 10টা হাত না, মেয়েরা 10 রকম কাজ করতে পারে, বাইরেও করতে পারে, ঘরও করতে পারে, ছেলেও সামলাতে পারে, সন্তানও সামলাতে পারে, ঘরও মুছতে পারে, চাকরিও করতে পারে, ঝগড়াও করতে পারে, রক্ষাও করতে পারে, সব কিছু পারে, তাই দশভুজা বলা হয়। এগুলো একটা কনসেপ্ট। তা 6টা মাথা মানে কার্তিকের, মানে 6 রকমের বুদ্ধি কৃত্তিকা নক্ষত্রকে সবসময় ডেকে রাখে। কৃত্তিকা নক্ষত্রকে দাঁড় করানো যায় না, যদি এখানে ব্লক হয়ে আটকে যায় এখান দিয়ে যাবে, এখানে ব্লক হলে এখান দিয়ে যাবে, এটা কোনো না কোনো জায়গা থেকে ঠিক বেরিয়ে যাবে, আটকানো যাবে না। কৃত্তিকা নক্ষত্রের বুদ্ধির দৌড় কিংবা বুদ্ধির জোর প্রচণ্ড স্ট্রং। এরা ওই অনেকটা ওই জল যদি কোথাও থাকে আর কোথাও ফুটো হলে জল ঠিক বেরিয়ে যাবে, এটা অনেকটা এরকম। এরা ব্লক হয় না, কোনো না কোনো একটা ওয়ে আউট করে এরা বেরিয়ে যায়। এটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের বিরাট বড় গুণ এবং খুব ভালো ক্ষেত্র। কিন্তু এদের ম্যাক্সিমামই একটা শ্বাসের সমস্যা বয়সকালে আসে, বাতের সমস্যা বয়সকালে আসে, স্পন্ডিলাইটিসের সমস্যা বয়সকালে আসে, বিশেষ করে চোখের টিস্যুগত প্রবলেমে কিন্তু এরা কষ্ট পেতে পারে। তবে আজকে আমি যে আলোচনা করব, আজকে আলোচনাটা আমি যেটা ভেবে রেখেছি যে আপনি অনেক নক্ষত্রকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করছেন, হ্যাঁ, আজকে আমি যেটা জানবো আপনার কাছ থেকে যে কোন নক্ষত্রের জাতকের কোন কাজ করা উচিত। আজকাল দেখুন কাজটাই আসল কথা, অর্থই হচ্ছে আসল। এবার প্রপারলি যদি জানা থাকে, এখন আমরা যারা শুরু করে দিয়েছি আমাদের কিছু করার নেই, কিন্তু যারা নতুন